তো বন্ধুরা, এরকম যদি টমেটো রেসিপি থাকে রাত্রির ডিনারে, তাহলে জাস্ট জমে যাবে। মাছ মাংস ফেলে আপনারা খাবেন। সত্যি কথা বন্ধুরা, অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অসাধারণ একটি টমেটো রেসিপি আপনাদের করে দেখাবো, আর যেটা রাত্রের ডিনারের জন্য একদম পারফেক্ট। মানে কি বলবো, অসাধারণ খেতে হয় এটা। আপনারা রুটি পরোটা যে কোনো জিনিস দিয়েই খেতে পারেন, দারুণ লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, একটা টমেটোকে এরকম হাফ পিস করে 4 টুকরো করে নিচ্ছি। তো সব টমেটোগুলোই আমি এইভাবে কেটে নেব। এই যে সব টমেটোগুলো কেটে নিয়েছি। এবারে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম পেস্ট করে নেব। তো মিক্সারের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি 500 গ্রাম টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। 500 গ্রাম টমেটোর জন্য আমি এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম নিয়েছি, 50 গ্রাম আদা আর 50 গ্রামের মতন রসুন নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। তো এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলে পেঁয়াজটা ভাজাটাও খুব ভালোভাবে হয়, আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু টমেটোটা পেস্ট করা আছে, তাই যতটা মিহি করে কাটা যায় ততটাই কিন্তু ভালো লাগবে। তো পেঁয়াজগুলো আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি। সব পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে। এদিকে আদাটা আমি গ্রেট করে নিচ্ছি। আদাটা বেটে দেওয়াও যায়, কিন্তু গ্রেট করে নিলে খেতে খুব ভালো লাগে। তাই আদা রসুন আমি এইভাবে গ্রেট করে নেব। আদাটা গ্রেট করা হয়ে গেছে, আমি এবার রসুনটাও গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে একসঙ্গে বেটেও নিতে পারেন। তো দেখুন, রসুনটাও সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব, তাই আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার এসে যাবে সেরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের একটা সুন্দর গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন দেবেন, যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। তো আবারও ভালো করে কষে নিচ্ছি। তো এর মধ্যেই আমি এবার ডিম দুটোকে ফাটিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। ডিম দুটো আলাদাভাবেও কিন্তু ভাজা যায়, কিন্তু এর সঙ্গে কষিয়ে নিলে কিন্তু দারুণ খেতে লাগবে। আর ডিমের মধ্যে আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। তো এবারে এইভাবে আমি ডিমটাকে পুরো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে করলে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা বন্ধুরা একদম ইউনিকভাবে আমি আজকে প্রথম তৈরি করলাম। এর আগেও আমি অনেক রকমভাবে তৈরি করেছিলাম। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর এদিকে এবারে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এবারে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা করতে বন্ধুরা জলের কোনো প্রয়োজন নেই। টমেটোর মধ্যে পরিমাণ মতো জল থাকে, সেই জলটাতেই একদম সব হয়ে যাবে। এবার এই মশলার সঙ্গে টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। দেখুন, টমেটো থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলটাকে একদম শুকনো করে নিতে হবে। খুবই সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর কালারটাও অপূর্ব সুন্দর। এখানে আমি কোনো রকম কিন্তু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি।
এবার একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা দিলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে আসে। দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আরও শুকনো করে নেব। তো এবারে আমি একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তো দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি টক টক খুবই ভালো লাগে। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটু ভিনিগার নিয়ে নিয়েছি, আর এই ভিনিগারটা আমি প্রায় 1 চামচের মতন দিলাম। ভিনিগারটা দিলে সত্যি কথা বন্ধুরা অসাধারণ খেতে হয়। মোমোর যে চাটনিটা হয় একদম ওরকমই খেতে হয়। টক টক মিষ্টি মিষ্টি টমেটোর এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আর একটু নাড়াচাড়া করলেই একদম রেডি হয়ে যাবে আমাদের আজকের টমেটোর ঝালের রেসিপি। ব্যাস একদম রেডি হয়ে গেছে দেখুন। আর শুকনো করার কোনো প্রয়োজন নেই, এইভাবেই একদম নামিয়ে ফেলুন। আর এই রেসিপিটা বন্ধুরা আমি আগেও করেছি অন্য রকমভাবে। আর এখানে আমি আজকের এই টমেটোর ঝালের জন্য পরোটা ভেজে নিলাম গরম গরম, খেতে দারুণ লাগবে। আর এই রেসিপিটা করলে বন্ধুরা বাড়িতে সত্যি কথা মানে আর অন্য কিছুই খায় না, সবাই বলে এটা প্রতিদিন হলেই মানে খেতে ভালো লাগে। এরকম যদি টমেটোর রেসিপি থাকে রাত্রির ডিনারে তাহলে জাস্ট জমে যাবে, মাছ মাংস ফেলে আপনারা খাবেন। তো দেখুন আজকের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন খেয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখানে গরম গরম পরোটা রেডি হয়ে গেছে। সত্যি কথা বন্ধুরা অসাধারণ। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি বন্ধুরা।